আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের আমের ভর্তার রেসিপি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথমে আমরা আমগুলোকে ছিলে নিয়েছি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে। এখন আমরা একটি গ্রেটারে আমগুলোকে গ্রেট করব। তো চলুন শুরু করা যাক। এই তো আমরা সবগুলো আমকে গ্রেট করে নিয়েছি। এখন আমরা কিভাবে ভর্তাটি বানাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি। আজকে আমরা আপনাদেরকে দুই ধরনের আমের ভর্তা বানিয়ে দেখাবো। তো চলুন প্রথম ধাপে আমরা আমাদের মিষ্টি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো। আপনারা লবণ মিশানোর পরে যদি লবণ পর্যাপ্ত না হয় আপনারা চেক করে অ্যাড করে নিতে পারেন। তারপরে আমরা এই তো 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 চা চামচ দিয়ে দিলাম। সেটাও আপনারা স্বাদ মতো দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যেমনটা পছন্দ করেন। চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়েছি, আরও 1 চা চামচ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কমাতে পারেন। মরিচ গুঁড়ো, তো আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা মরিচ গুঁড়ো দিয়ে বানাচ্ছি, 1/2 চা চামচ প্রথমেই দিলাম। কতটুকু ঝাল খান সেই পরিমাণ মতো আপনারা দিতে পারেন। তো এখন ভর্তাগুলোকে আমরা মেখে নেব। চলুন আমরা ভর্তাগুলোকে সবগুলো মশলার সাথে মিক্স করি। আপনারা কিভাবে আমের ভর্তা খান কমেন্টে দয়া করে জানাবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি আমের ভর্তা। এখন আমরা আরেক রকমের ভর্তা তৈরি করব, দয়া করে আমাদের সঙ্গেই থাকুন। দ্বিতীয় ধাপে আমরা একটু ভিন্নভাবে আমের ভর্তাটি তৈরি করছি। তো প্রথমে আমরা একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রয়োজন হলে আমি আবারও অ্যাড করব, আপাতত একটু কম দিচ্ছি। আর খুবই সহজেই এই ভর্তার রেসিপিটি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। শুধু সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ওকে, যেহেতু এই ভর্তাটিতে কোনো চিনি হবে না এবং গুঁড়া দুধও আমরা দিচ্ছি না, শুধুমাত্র লবণ আর মরিচ গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ তেলেও ব্যবহার করতে পারেন। অল্প সময়ের মধ্যে ভর্তাটি হয়ে যাবে। আর পরবর্তীতে আমি টেস্ট করে হয়তোবা লবণ এবং মরিচ অ্যাড করতে পারি যদি প্রয়োজন হয়। সাউন্ড আসে। এই তো তৈরি হয়ে গেল আমাদের 2 রকমের আমের ভর্তা। আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দয়া করে ভিডিওটি লাইক করবেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।